নামাজ পড়তে দাঁড়াইয়া তিনজন যুবক, একজন ইমাম হয়ে গেছে, সূরা কেরাত পারি আর না পড়ি ইমাম হয়ে গেছে। ইমামতিতে যাইয়া তাও আবার তরে না, একটা নৌকার ভিতরে দুইজন পিছে, সামনে একজন। প্রথম রাকাতেই কুল আউযু বিরাব্বিন নাস, পরের রাকাতে কি করবো এই চিন্তা তো নাই। এর মধ্যে তুফান, বাতাস, নৌকা হেলে দুলে, একবার ডানে একবার বামে, সূরা কেরাত আউলে গেছে, কুল আউযু বিরাব্বিন নাসে ওরাও নাচে। তো একটা পিছনে দুইটা যে আছে বান্দর, একটা আর একটার ধাক্কা দিয়ে খায়, শক্ত হয়ে খারাপ, তুফান ছুটছে কিন্তু। আর একটাই বলে চুপ কর, নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। ও ইমাম পিছনে তাকায় খায়, ও কইলে কইলে তুই কইলি কেন? নামাজ আছে একজনের? বলেন ভাইরা আমার, চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাকি করো করো, কিন্তু খবরদার মা বাবার সাথে চালাকি করিস না। এই যুবক, চালাকি করতেছো কিন্তু আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে চালাকি করিস না। চালাকি করতেছো কোনো ওস্তাদের সাথে চালাকি করিস না। চালাকি করতেছো কিন্তু কোনো সাদা দাড়িওয়ালার সাথে চালাকি করবি না। এমন ভাবে কপাল পুড়ে যাবে, তোর মা বাবাও কান্না করে আর কপাল ভালো করতে পারবে না। তোর মা বাবাও পারবে না এই কপাল ভালো করতে। সাবধান, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে না রে যুবক ভাই। এই জমিনের মধ্যে সাহায্য তার থেকে নাও যার তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে যার পিছুটান নাই, দুই নম্বরে যার অভাব নাই। এই জমিনে পিছুটান ছাড়া কেউ নাই, অভাব ছাড়াও কেউ নাই। বরং যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী। তিন নাম্বার বলেছিলাম যার কোনো স্বার্থ নাই। জমিনে তালাশ করে দেখো, স্বার্থ নাই এমন একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না। হ্যাঁ, চিন্তা ভাবনা করে বের করছিলাম, আম্মা জানের স্বার্থ নাই, আব্বার স্বার্থ নাই। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা তার সন্তানের জবাই দেয়, বাবায় তার সন্তানের জবাই দিয়েছে। স্বার্থের টানে আবার সন্তান তার মা বাবাকে জবাই দিয়েছে। স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। স্বার্থের টানে মা কোলের বাচ্চাটারে ফ্রিজের মধ্যে আটকায় মেরে ফেলেছে। স্বার্থের টানে কি আর বলবো, ভাষা নাই, লজ্জা করে সমস্ত কথা মাইকে বলতে। নিজের আপন মেয়ের সাথে বাবা যে অপকর্ম করেছে, এই সোনার বাংলায় ভাষা নাই বুঝাবা। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। ওই কারুন মুসা নবীর বিরুদ্ধে মেয়েকে রেডি করে দিল। মুসা নবী যখন বয়ান করতে দাঁড়ায় গেলেন, মেয়েটা মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরত, সাথে সাথে মেয়েটার জবান বন্ধ হয়ে গেল। আবার মেয়েটা ভয়ে বসে গেল, জবান খুললো, আবার দাঁড়ায় গেল, জবান বন্ধ। এরকম কয়েকবার মেয়েটা আপ ডাউন করার পরে চিন্তা করলো, আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না। আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি সত্য কথাটা নবীর শানে বলতে চাই। মেয়েটা দাঁড়ায় গেল, সত্য কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিলেন। মেয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার মতো পবিত্র কেউ নাই। কারণ আমার টাকার লোভ দেখায় রেডি করছিল আপনার বিরুদ্ধে অপবাদ দিব, আমার সাথে জিনা করেছেন। আমি সাক্ষী দিয়া বলতেছি, আল্লাহ সাক্ষী, আপনার মতো পবিত্র আর কেউ হতে পারে না। মুসা নবীর রাগ উঠে গেল, মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আল্লাহ, মাটি তুমি আমার অনুগত করে দাও। আল্লাহ বলে, দিলাম। মুসা নবী বলে, মাটি কারুন রে ধর। সাথে সাথে হাঁটু পর্যন্ত মাটিকে হ্রাস করে ফেললো। অন্যায় করো, অন্যায় করো, অন্যায় করো, সীমা লঙ্ঘন হলে বাপেও ফিরাতে পারবে না। পারবে? পারলো? ওই টাকার পাহাড় করে কি লাভ হলো, যেই টাকায় জেলখানার মেহমান বানায় দিল। অথচ কত গরিব ঠিক মতো খানা পায় না, শীতের মধ্যে একটা পোশাক কিনতে পারে না। আর কোটি কোটি সহস্র কোটি টাকার বালিশ বানাইয়া কেছিল। কি লাভ হলো এই টাকায়, যেই টাকায় জেলখানার মেহমান বানাইল?
কি লাভ হইল ওই সন্তানের বাবা হইয়া, যেই সন্তানের কারণে মা বাবার বেইজ্জতি জেলখানায় যেতে হয়? কি হলো ওই স্ত্রীর স্বামী হইয়া, যেই স্বামী স্ত্রীর কারণে আজ লাঞ্ছিত হতে হয়? কি লাভ হবে ওই ক্ষমতা, যেই ক্ষমতায় আজ জুতার বাড়ি খেতে হয়? ভাইরা আমার, অথচ আমার সমাজে কত গরিব 5,000 টাকা 10,000 টাকার কারণে মেয়েকে বিবাহ দিতে পারে না, ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনও ঈদের সময় যায় বাবায় সন্তানরে একটা নতুন জামা দিতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই কারুনকে আল্লাহর নবী মুসা যখন বলল মাটি ধর, হাঁটু পর্যন্ত গ্রাস হয়ে গেল। কারুন বলে বাঁচাও বাঁচাও, আর অন্যায় করব না। মুসা নবী কয় মাটি ধর। কারুনের মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে মাটি ধর, ধরার মতো ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। উম্মতের বলে পাথর মেরে ওরে ধ্বংস করে দাও। আল্লাহ শেষ হওয়ার পর ডাকিয়ে বলে রে মুসা, কারণ যতবার তোমাকে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি বাঁচাইতে পারো না, তোমার মনটা খারাপ, মেজাজ গরম হয়ে গেল। আমি আল্লাহ রহমান, কারুনের দিকে আমি কুদরতের নজর দিয়া তাকাইছি না। তোমারে বারবার বলছে বাঁচাও, আর আমি আল্লাহকে যদি একবার বলতো আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও, আমি আল্লাহ অবশ্যই কারুনের হেফাজত করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো, তার থেকে সাহায্য চাও যার স্বার্থ নাই, যার পিছুটান নাই, যার অভাব নাই। এই তিনটা অপরাধ, তিনটা দুর্বলতা নাই যার, তিনি আছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। যার কোনো পিছুটান নাই, যার স্বার্থ নাই, যার অভাব নাই। আল্লাহর পিছুটান নাই কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেন নাই, ছেলে মেয়ে নাই যে আব্বু আমারে দাও। আল্লাহ বলেন যা কিছু বানাইলাম এর মধ্যে আমার আপন আদরের হলো আমার মানুষ। আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই। দুনিয়ার সবার অভাব আছে, অভাব নাই কার? আল্লাহর অভাব আছে নাকি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा साना दरस में तू अजला मकाम, जुज़्बा हक ची जे मखा अज इंसु जा, फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই। 3 নাম্বার, আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই। আমি যদি একটু স্বার্থ দিয়ে তাকাইতাম, দুনিয়ার কোনো বেঈমানের এক ঢোক পানিও পান করতে আমি আল্লাহ দিতাম না। এই বান্দা, নামাজও পড়ো আবার মিথ্যা কথা বলো, আল্লাহর সাথে যত গাদ্দারি আর বেঈমানি করেছো, আল্লাহ স্বার্থ যদি পর হইতেন, আল্লাহ পানি বাতাস আর সূর্যের আলো খানা দানা বন্ধ করে দিতেন। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ খানাও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, আমি আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোকে কোনো কষ্ট দেই নাই, বরং আমি আল্লাহ বারবার তোকে ডাকতেছি উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, ডাকার মতো আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জবাব দিয়া সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন আমি স্বার্থপর না, অতএব সাহায্য আমার থেকে নাও। আর সাহায্য যদি নিতে চাও, নিয়ম ছাড়া সাহায্য নিতে পারবা না। চেয়ারম্যানের থেকে আপনার 10,000 টাকা লাগবে, রাস্তার মধ্যে পাইলেই যদি বলেন চেয়ারম্যানের কলারটা ধরে বলেন 10,000 টাকা দিয়ে যা, এটা আদব হইল? আপনার এলাকায় কোনো একজন পীর সাহেব আছে, কারণ কানের উপরে একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ পীর সাহেব জিকির টিকির ঠিক মতো করেন, তো এটা আদব হইল না বেয়াদবি?
প্রত্যেকটা জিনিসের আদব আছে। চেয়ারম্যান থেকে আপনি 50,000 টাকা লাগবে, 10 মণ চাল লাগবে, ডাল লাগবে। চেয়ারম্যান বলে আমার কাছে অ্যাপ্লিকেশন দাও, দরখাস্ত দাও। আল্লাহ বলেন এরে গোলাম, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই। ধৈর্য আছে? ধৈর্য নাই। ইমাম সাহেব কেরাত লম্বা লইলে টের পাওয়া যায় ধৈর্য। যারা 5 ওয়াক্ত পড়ে না, জুমায় যায় ধৈর্যশীল জুমার নামাজিরা, যায় সবার শেষে, বের হয় সবার আগে, টাটকা ধৈর্যশীল। এমন জোরে একটা দৌড় দিছে, ঘরে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। এরে নবীর উম্মত, ধৈর্য আর নামাজ। ধৈর্য ধরনে কি লাভ? আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন স্পষ্ট তাকে বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগাইরে হিসাব ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবে যা তুই জান্নাতে যা। ধৈর্যের বড় দাম। ধৈর্য ধারণকারীদের জন্য বড় সুসংবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এরে মুমিন, ধৈর্য ধারণ করো, এর উপরে মজবুত হয়ে থাকো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আমি মুসিবত দিয়া দিয়া ধৈর্যের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ধৈর্য, এই দেখছেন নি, এই ধৈর্যের বয়ান শুরু করছি, উড়াও শুরু করছি। নগদ ধৈর্যের পরিচয়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের বড় ফলাফল ভালো। ধৈর্যের পাহাড়, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেলেন রাহমাতুল লিল আলামিন। যার মা নাই, বাবা নাই, এরপরও পয়গম্বর দ্বীনের দাওয়াত বন্ধ করে না। ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করলেন ইসমাঈল আলাইহিস সালাম আর বাবা ইব্রাহিম। ধৈর্যের পাহাড় নির্মাণ করলেন আইয়ুব আলাইহিস সালাম। টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই, এরপরেও তার উপরে কত মুসিবত আল্লাহ দিলেন। আল্লাহ বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্যই হলো নাজাত আর কামিয়াবির সুসংবাদ। এরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক এমন ভাবে পরীক্ষা দিলেন যে সম্পদ একটা আগুন এসে জ্বালায়া দিল। ইবলিস গিয়া কয় আইয়ুব, আল্লাহর ইবাদত করে লাভ নাই, তোমার সন্তান সম্পদ ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, না বলে আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী বলে এতদিন সম্পদের টেনশনে ইবাদত করতে টেনশন হতো, এখন আমার সম্পদও নাই, ইবাদতে টেনশনও নাই। এজন্যই তো নবী বলেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ধনী লোকের সম্পদ আছে, হিসাব আছে। গরিবের সম্পদ নাই, হিসাব নাই। আইয়ুব আলাইহিস সালাম তার পুরা ফ্যামিলির মধ্যে এমন ভাবে তৈরি করে ফেললেন যে একটা সেকেন্ড আল্লাহর জিকির ছাড়া তার ঘর যেন খালি না থাকে। আমি এখন কোরআন কিতাব পড়ি, আল্লাহর জিকির করি, এরপরে তুমি, এরপরে তুমি, অর্থাৎ আমার ঘরের মধ্যে যেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকিরের আওয়াজ হয়। শয়তান এগুলো সহ্য করতে পারে না। ও আল্লাহ, তোমার আইয়ুব সম্পদের মায়া ইবাদত করে। আল্লাহ বলে না, আইয়ুব একমাত্র ইখলাস নিয়ে আমার ইবাদত করে, দেখ আমি আইয়ুবের পরীক্ষা করি। সর্বশেষ আইয়ুব নবী বিছানায় পড়ে গেলে, চলার মতো রাস্তাও নাই, উঠতে পারে না, পার্শ্ব পরিবর্তন করতে পারে না। এক পর্যায়ে শরীরের মধ্যে পোকা শুরু হয়ে গেল। এমন ভাবে আল্লাহ পরীক্ষায় ফালাইলেন, পোকার শরীরে কিরায় ধরে, গন্ধ শুরু হয়ে গেল, এলাকার মানুষ এলাকা ছেড়ে চলে যায়। আইয়ুব নবী একবার তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক,
এতদিন পুরা শরীরের মধ্যে পোকা, জিব্বা ভালো ছিল, তোমার নাম ডাকতাম আর জিব্বা দিয়া জিকির করতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আমি জিব্বা দিয়া কেমনে তোমারে ডাকবো? ও আল্লাহ, তুমি যা মনে করো পরীক্ষা আরো করো, তবে আমারে তৌফিক দাও, আমি ধৈর্য ধারণ করে যেন চলতে পারি। এমন কান্নার আওয়াজ, এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল। হঠাৎ নবী তাকায় দেখে তার অনেক বিবি, কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে, তালাক দাও, আমরাও চলে যাব। আইয়ুব নবী বলে, যাও যাও, দুনিয়াতে মনে করছিলাম সন্তানের জন্য মা আপন বাবা আপন, আমার সন্তানও নাই, বাবাও নাই, মাও নাই। একটা উপযুক্ত পুরুষের জন্য শেষ সীমানা ঠিকানা হলো তার স্ত্রী আপন। আজকে তোমরাও আমারে ছাড়িয়া যাও। আইয়ুব নবী আল্লাহর দরবারে কান্না করেন, ও দয়ার মালিক, আজকে তুমি তাকায়া দেখো, আমার বিবিরা পর্যন্ত আমারে ছাড়িয়া চলিয়া যায়, সবাই আমারে ছেড়ে দিয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ, সবাই আমারে ভুলে গেল, তুমি আমারে ভুলিও না রে মালিক। আল্লাহ বলেন যে আমারে ভুলে না, আমিও তাকে ভুলবো না। আইয়ুব নবী তাকায়া দেখে সবাই গেল, একটা মাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা নামের, সাধারণ সবাই জানে যার নাম রহিমা। আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে গুনগুন করে কান্না করে। আইয়ুব নবী ইশারায় বললেন, বিবি কেন তুমি যাও না? রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, আমাকে আপনি তাড়াইয়া দিবেন না, আমার জীবনের শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করিয়া জীবন শেষ করতে চাই। কারণ হলো আমি রহিমার কোনো আমল নাই। কঠিন হাসরের দিন এমন এক মুহূর্ত হবে, সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। নবীদের অবস্থা বড় করুণ, কান্নার আওয়াজ। ওই কঠিন সময় সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার ভেতরে দাও। ওই কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয়, রহিমা, আমার দরবারে এমন কোন আমল নিয়ে আসছো নাকি না, যাতে আমার কোন আমল যদি না পাই, আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ আমি তোমার একজন আদরের পয়গম্বরের স্ত্রী হয়ে আসছি। আল্লাহ হয়তো নবীর মোহাব্বতে আমি রহমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবে। ও পয়গম্বর, আমাকে আপনি তাড়ায়া দিবেন না। এরে পর্দার আড়ালের মা, ওই ইউসুফ নবীর কন্যাও নারী, তুমি একজন নারী। খাজা মুঈনুদ্দিনের মাও মা, তুমিও মা। এই চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত, তার মাও মা, তুমিও মা। এমন একজন স্বামীর খেদমতগার হইয়া কবরে যাইতে পারলা কিনা চিন্তা করো। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যেতে পারলা কিনা চিন্তা করো। কিয়ামতের দিন কিসের হিসাব দিবারে মা? আল্লাহর কাছে এমন কোন আমল করছুনি যে আমলটা দিয়া আল্লাহর কাছে নাজাতের ওসিলা পেশ করবা। এই পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাও? সন্তান মা বাবার জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, কিন্তু কোরআন শরীফ পড়তে তো বাধা নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে কোরআন শরীফটা তুমি পার্ট টাইম একটা টাইম ঠিক করিয়ে কোরআনটা শুদ্ধ করো। এশার নামাজের পরে 1 ঘন্টা, না হয় ফজরের পরে 1 ঘন্টা ইমামরে সময় দিয়ে কোরআন শিখো।
তুমি আল্লাহর কোরআন পড়ো, ইসলামের মাসআলা মাসাইল একটু অধ্যয়ন করো, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো। আমার সমাজের মধ্যে বহু ডাক্তার আছে, কোরআন পড়ে, ইসলামী জ্ঞানে বড় দামি আগানো। ঢাকার শহরে যাও, চট্টগ্রাম শহরে যাও, বহু ডাক্তার আছে, ইমামতির ময়দানে দাঁড় করায় দাও, পাক্কা ইমাম হয়ে আছে। কারণ ডাক্তারির পাশাপাশি বান্দা কোরআন শিখছে, ইসলামের লাইনে অনেক জ্ঞান অর্জন করেছে। মনে হয় যেন আজ ওই বান্দা আলেমের কাতারে গিয়া অনেক দামি হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগা একটু চিন্তা করে ঘুমাইও। ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। তুমি যদি ঘুমের ঘরে মরে যাও, কি উপায় হবে? অন্ধকার কবরে। স্কুলে পড়ো তোমার আমার মতো যুবক, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তুমি নেতা মানো, দল মানো, তরিকা মানো, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ, সব কিছুর ঊর্ধ্বে আমার পয়গম্বর। এখানে সচেতন শিক্ষিত যুবক, আমাকে বলো, নবীজির তরিকার মধ্যে দাড়ি রাখার নিয়ম আছে না নাই? বলো বলো, আসতে বলো কেন? আছে মানে যারা দাড়ি ছোট করো, যারা পুরাটা কাটো, দোনো দলের গুনাহ সমান। কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। ঘুমাইয়া থাকলেও গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়ায় আছো, গুনাহ লেখা বন্ধ নাই। বাইতুল্লাহর ঘর ধরে লাব্বাইক বলতেছো, গুনাহ লেখা বন্ধ নাই। তুমি বান্দা যতদিন পর্যন্ত দাড়ি রাখার নিয়ত না করবা, ততদিন পর্যন্ত কবিরা গুনাহ বড় না ছোট, বড় গুনাহ লেখা বন্ধ নাই। তুমি রাতের বেলা ঘুমাও, তারপরও গুনাহ লেখা বন্ধ নাই। অটো অটো লিখতে থাকবে ফেরেশতারা। এই রকম সুদের সাথে যারা জড়িত, তাদের জন্য 24 ঘন্টা গুনাহ লেখা হয়। যারা টাকনু গিরার নিচে প্যান্ট পরে, প্যান্ট পায়জামা লঙ্গি পরে, 24 ঘন্টা এদের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সেকেন্ডে 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 যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, গুনাহ লেখা বন্ধ হবে না। সুদের সাথে জড়িত যারা, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, দান করলে কবুল হবে না, বরং সে নিজের আপন মায়ের সাথে অল টাইম জিনা করে। মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। ও যদি 5 কোটি টাকা মাদ্রাসা দেয়, 1 টাকার সওয়াব আমলনামায় হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলো, একটা নেক পাবে না। 5 তলা মসজিদ বানাইলো, একটা নেক পাবে না, যতদিন পর্যন্ত তওবা না করবে। এটা আমার বাবার বানানো কথা? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরের জবাব আমি দিব, আপনার কবরের জবাব আপনি দিবেন। তবে কেউ যদি বলেন, পাও ধরিয়া বললে আপনি আর গুনাহ করবেন না, আমি আপনার পায়ে হাত দিয়া বলতে রাজি আছি। কারণটা কি রে বাবা? জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের তাপ সইতে পারো না, জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করবা? 2 কোটি, এই যে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের গরম সইতে পারো না, কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করিয়া ফেলছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না। দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নবীজির সুন্নাতের আমল অনুযায়ী চলার চেষ্টা করব। আমার মতো যুবক যদি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি হতে পারে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি টাকার ব্যবসা করে, আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম না খাইয়া নামাজ না বাদ না দিয়া যদি পারে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আর গুনাহ করব না। পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
আয় আল্লাহ তাআলা, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, আমরা যারা ময়দানে আসছি, কারো গুনার খবর কেউ জানে না, কিন্তু আপনি জানেন আল্লাহ। আমি কত বড় গুনাহগার, আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আয় আল্লাহ, গুনার কারণে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। ওই কবরে গুনাহগারের জন্য যে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন।